দেশের রাজনৈতিক পটভূমি বদল হয়েছে। এবারে ভাগ্যের চাকা ঘুরতে পারে সেন্সরে আটকে থাকা সিনেমাগুলোর। উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর 18 আগস্ট তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে দপ্তর প্রধানের সঙ্গে বৈঠক করেন নাহিদ ইসলাম। সেখানে সেন্সর বোর্ড নিয়ে তিনি বলেন, সেন্সর বোর্ডের কারণে যে ছবিগুলো আসেনি সেগুলো নিয়ে দ্রুতই বসব, দ্রুততার সঙ্গে সেন্সর বোর্ডকে পুনর্গঠন করব। সেন্সর বোর্ড না থাকার যে দাবি সেটিও আলোচনা করে যৌক্তিকতা অনুযায়ী সিদ্ধান্ত নিব। সম্প্রচার উপদেষ্টা আরও বলেন, অনেকগুলো চলচ্চিত্র সেন্সরড অবস্থায় আছে, সেগুলো পুনর্বিবেচনা করা উচিত। যদি নীতিমালা ভঙ্গ না হয় সেই চলচ্চিত্রগুলোকে দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করার সুযোগ দেওয়া উচিত। এক্ষেত্রে কোনো ধরনের স্বজনপ্রীতি কিংবা ব্যক্তিগত পরিচয় যাতে বিবেচনায় না নেওয়া হয়। সেন্সর বোর্ডে আটকে থাকা সিনেমাগুলো হলো নজরুল ইসলাম খানের রানা প্লাজা, মোস্তফা সরোয়ার ফারুকীর শনিবার বিকেল, এনামুল করিম নির্ঝরের নমুনা, রায়হান রাফির ওয়েব ফিল্ম অমীমাংসিত, অং রাখাইনের আমার বাইসাইকেল মর থেঙ্গারি ও অনন্য মামুনের মেকআপ ছবিটি। এর মধ্যে কোনো সিনেমা 15 বছর, আবার কোনোটি 9 বছর ধরে আটকে রয়েছে। অমীমাংসিত আলোচিত সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে ছবিটি নির্মাণ করেছেন পরিচালক রায়হান রাফি। ওটিটির জন্য নির্মিত সিনেমাটি 3 মাস আগে প্রদর্শন উপযোগী নয় বলে সিদ্ধান্ত জানায় বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে 4টি কারণ উল্লেখ করে ছবিটি নিষিদ্ধ করা হয়েছে। কারণগুলো হল, চলচ্চিত্রটিতে নৃশংস খুনের দৃশ্য রয়েছে, কাল্পনিক কাহিনী, চিত্রনাট্য ও সংলাপের বিষয়বস্তু বাস্তবতার সঙ্গে মিল রয়েছে, এ ধরনের কাহিনী বাস্তবে ঘটেছে, ঘটনা সংশ্লিষ্ট মামলা উচ্চ আদালতে বিচারাধীন ও চলচ্চিত্রটির কাহিনী বিষয়বস্তু বিচারাধীন মামলার সঙ্গে মিল থাকায় ভুল বার্তা দিতে পারে এবং তদন্তে বিঘ্ন ঘটাতে পারে। শনিবার বিকেল হলি আর্টিসানে ভয়াবহ জঙ্গি হামলা নিয়ে মোস্তফা সরোয়ার ফারুকী নির্মাণ করেছেন সিনেমা শনিবার বিকেল। 2019 সালে ছবিটির ছাড়পত্রের জন্য জমা দেন নির্মাতা। ছবিটি অজানা কারণে সেন্সর বোর্ডে আটকে রয়েছে। এতে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, জাহিদ হাসান, পরমব্রত চট্টোপাধ্যায়, ইয়াদ হুরানি, নাদের চৌধুরী, ইরেশ জাকের, ইন্তেখাব দিনার সহ অনেকেই। রানা প্লাজা সাভারের রানা প্লাজা ধ্বংসের ঘটনা নিয়ে নির্মিত হয়েছে রানা প্লাজা। 2015 সালের 4 সেপ্টেম্বর মুক্তির পুরোপুরি প্রস্তুতি নিচ্ছিলেন ছবির প্রযোজক, কিন্তু তার আগেই ছবির মুক্তিতে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। দীর্ঘ 9 বছর এই ছবিটি সেন্সর বোর্ডে আটকে রয়েছে। 2013 সালের 24 এপ্রিল সাভারের রানা প্লাজার বিভীষিকাময় ধসের ঘটনা নিয়ে নির্মিত হয়েছে রানা প্লাজা। ছবিতে অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন পরিমণি। এটি তার প্রথম সিনেমা। এতে তার বিপরীতে আছেন সাইমন সাদিক। ছবিটি প্রযোজনা করেছেন শামিমা আক্তার। নমুনা সরকারি অনুদানে নির্মিত সিনেমা নমুনা। স্থপতি ও চলচ্চিত্র পরিচালক এনামুল করিম নির্ঝরের দ্বিতীয় সিনেমা এটি। জানা গেছে, সরকারি অনুদানের যেসব প্রক্রিয়া থাকে সব মেনেই ছবিটি তৈরি করেন নির্ঝর। এরপর সেন্সর ছাড়পত্রের জন্য জমা দেন, কিন্তু 15 বছর ধরে ছবিটির ছাড়পত্র মিলছে না। বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা নিয়ে ছবিটি তৈরি হয়েছে। গুঞ্জন রয়েছে, হাসিনা খালেদার নেতিবাচক রাজনৈতিক গল্প উঠে এসেছে এই সিনেমায়। ছবিটি তত্ত্বাবধায়ক সরকারের আমলে তৈরি হলেও মুক্তির প্রাক্কালে ক্ষমতায় আসে হাসিনা সরকার। যথারীতি সিনেমাটি সেন্সর বোর্ডে আটকে যায়।